আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বা'দ। একজন জানতে চেয়েছেন, বাচ্চা জন্ম হবার পরে 6 দিনের দিনে ছুটি পালন করা জায়েজ আছে কিনা। খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাচ্চা জন্ম হবার পরে 6 দিনের দিনে ছুটি নামক অনুষ্ঠানটি শরিয়তের অংশ কিংবা সওয়াবের উদ্দেশ্যে পালন করা জায়েজ নেই, কারণ এটি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়। অতএব বোঝা গেল যে আমরা যে 6 দিনের দিনে ছুটি নামক অনুষ্ঠানটিকে শরিয়তের অংশ বা বিধান মনে করে পালন করি, এটা চলবে না। তবে হ্যাঁ, কেউ যদি দিন নির্দিষ্ট না করে আত্মীয় স্বজনদের একত্রিত করার উদ্দেশ্যে কিংবা আনন্দ করার উদ্দেশ্যে এটি পালন করে থাকে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু খেয়াল রাখতে হবে যে এই অনুষ্ঠানটি করতে গিয়ে যাতে কোনো রকম গুনাহের কাজ না হয়ে যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আয়াতটি সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে বর্ণিত আছে। আল্লাহ পাক পরিষ্কার জানিয়েছেন যে রসুল তোমাদের কাছে যা কিছু দিয়েছেন সেগুলি তোমরা গ্রহণ করো, এবং যে সমস্ত জিনিস থেকে তোমাদের নিষেধ করেছেন সেই সমস্ত জিনিস থেকে বিরত থাকো। অতএব এই আয়াতের দ্বারাই পরিষ্কার বোঝা গেল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যা কিছু দিয়ে গেছেন, যা কিছু বলেছেন, সেগুলি আমাদেরকে মানতে হবে এবং করতে হবে, এবং যে সমস্ত জিনিস থেকে তিনি নিষেধ করেছেন সেই সমস্ত জিনিস থেকে আমাদের দূরে থাকতে হবে। যেহেতু এই ছুটি নামক অনুষ্ঠানটি কোরআন এবং হাদিস দ্বারাই কোথাও খুঁজে পাওয়া যায় না, সেই জন্য এটিকে শরিয়তের অংশ মনে করে বা সুন্নাত আমল মনে করে পালন করা থেকে আমাদের দূরে থাকতে হবে। এটি সুন্নাত এবং শরিয়তের অংশ মনে করে পালন করা জায়েজ হবে না। এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানিয়েছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। এই হাদিসটি হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, কোনো ব্যক্তি যদি এমন কোনো আমল করে যে আমলটি করার প্রতি আমার কোনো নির্দেশ নেই, সেটি বাতিল এবং গ্রহণযোগ্য নয়। অতএব বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেননি এমন কোনো আমল যদি কেউ করে সেটি বাতিল বলে গণ্য হবে এবং সেটি গ্রহণযোগ্য হবে না। হাদিসটি সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত আছে।